বগুড়া থেকে রংপুরে এসে খুঁজে পেলাম ইতিহাসের এক অনন্য নিদর্শন, তাজহাট জমিদার বাড়ি। এই ভিডিওতে রয়েছে এর অজানা ইতিহাস, অসাধারণ সৌন্দর্য, ভেতরের দৃশ্য, টিকিটের মূল্য এবং ভ্রমণের সম্পূর্ণ গাইড। মিস করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক প্রাসাদ। এটি রংপুর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্তমানে এটি একটি জাদুঘর এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি। ১. নামকরণের ইতিহাস। তাজহাট নামটি এসেছে তাজ মুকুট শব্দ থেকে। প্রচলিত কাহিনী অনুযায়ী এই এলাকার এক ধনী ব্যবসায়ী মূল্যবান রত্নখচিত তাজ মুকুট বিক্রি করতেন। সেই থেকেই এলাকার নাম হয় তাজহাট। ২. জমিদার পরিবারের সূচনা। তাজহাট এস্টেটের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা কুমার গোপাল লাল রায়। তার পরিবার মূলত ব্যবসার মাধ্যমে ধনী হয় এবং পরে জমিদারি প্রতিষ্ঠা করে। তিনি সমাজসেবা, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩. প্রাসাদ নির্মাণ। নির্মাণকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯১১ সাল। নির্মাতা মহারাজা কুমার গোপাল লাল রায়। নির্মাণশৈলী ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের সংমিশ্রণ। প্রাসাদটি ২ তলা এবং মাঝখানে বিশাল গম্বুজ রয়েছে। সামনে রয়েছে প্রশস্ত সিঁড়ি, উঁচু স্তম্ভ ও নান্দনিক বারান্দা। ৪. স্থাপত্য বৈশিষ্ট্য। সাদা রঙের রাজকীয় ভবন, বিশাল গম্বুজ, মার্বেল পাথরের সিঁড়ি, অলঙ্কৃত খিলান ও স্তম্ভ, বড় বড় কক্ষ, নাচঘর ও অতিথি কক্ষ। ৫. ব্রিটিশ আমলে ভূমিকা। ব্রিটিশ শাসনামলে এটি জমিদার পরিবারের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র ছিল। এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিচার সভা এবং অতিথি আপ্যায়নের আয়োজন করা হতো। ৬. দেশভাগের পর। ১৯৪৭ সালের দেশভাগের পর জমিদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে জমিদার পরিবার প্রাসাদটি ছেড়ে চলে যায়। ৭. সরকারি ব্যবহার। স্বাধীনতার আগে ও পরে ভবনটি বিভিন্ন সময়ে সরকারি দপ্তর, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাজে